শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন দায়িত্ব নেওয়ার পর থেকে মাঠে নেমে পড়েছেন। ঘোষণা দিয়েছেন নকল আর হবে না। এরই মধ্যে তার নকল বিরোধী কর্মকাণ্ড দেশজুড়ে তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে। এবার নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন তিনি। সেই চমকে বাংলাদেশ হবে পৃথিবীর সেরা এডুকেশন হাব। বিশ্বের সবচেয়ে বড় সেরা এডুকেশন হাব হবার মতো সব ধরনের যোগ্যতায় বাংলাদেশের রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, বাংলাদেশ হবে পৃথিবীর সবচেয়ে বড় সেরা এডুকেশন হাব কান্ট্রি। সেই রিসোর্স, মেধা, প্রজ্ঞা ও ইচ্ছা রয়েছে, শুধু এটাকে বাস্তবায়ন করার জন্য সকলেই সকলের কথা শুনতে হবে। মঙ্গলবার বাংলাদেশ বেসরকারি উচ্চ শিক্ষা খাত, শিক্ষার্থীর ভবিষ্যৎ, নীতিগত সংস্কার ও জাতীয় উন্নয়নের দিক নির্দেশনা শীর্ষক এক মত বিনিময়ে এডুকেশন হাব কান্ট্রির কথা জানান শিক্ষামন্ত্রী। এ সময় তিনি জানান, সবসময় তুলনামূলক সর্বোত্তমকে অনুসরণ করতে হবে। বেগম খালেদা জিয়া প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট করেছিলেন, তারই সফল আমরা পেতে যাচ্ছি। 2010 সালে চেষ্টা করা হয়েছিল এই আইনকে চেঞ্জ করার, আবার 2025 সালেও চেষ্টা করা হয়েছিল। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর ব্যাপারে এহসানুল হক মিলন জানান, সরকার অ্যাসিস্ট করবে হাউ ইউ ক্যান অ্যাডভান্স। 1992 সালে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কলারশিপ ছিল 6%। আমরা যদি মনিটরিং করি আর রেড ট্যাগ লাগাতে থাকি তাহলে এই বিশ্ববিদ্যালয়গুলো আগামী দিনে কাজ করতে পারবে না। লেটস দেম হ্যাভ ওন ফ্রিডম, তবে এমন ফ্রিডম দেব না আবার হলি আর্টিজান যেন না হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 16 দিনের জন্য শিক্ষামন্ত্রী ছিলেন। এই 16 দিনে তিনি যে কাজ করেছেন, শিক্ষামন্ত্রী হিসেবে 16 বছরেও তা করতে পারবেন কিনা জানেন না বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। আজাদ ফারুক, সময়ের আলো।